তো চলো গাইস বেরোনো যাক। গুড মর্নিং গাইস অ্যান্ড আমার তরফ থেকে সবাইকে মেরি ক্রিসমাস। আজ আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা যাওয়ার পথে। তো ফার্স্ট বাইক ফিল আপ করবো আমরা, তারপরে আমরা বেরোবো সোজা পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, অযোধ্যা হিল। তো গাইস চলো, আমরা মেদিনীপুর উপর দিয়ে যেতে চলেছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে যে কোন রুটটা বেস্ট। আমার ঠিক জানা নেই, আমি ফার্স্ট টাইম যাচ্ছি আজ। তো আমার গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে আমি সেটাতে যাব। তো ফার্স্ট আমরা পেট্রোল পাম্পে ফিল আপ করাবো, তারপরে আমাদের সাথে একজন যাবে। তো ওকে পিক আপ করবো, পিক আপ করে আমরা একসাথে বেরোবো। বিকজ আমার কাছে একটাই মোবাইল অ্যান্ড ম্যাপ তো দেখতে হবে, তো সঙ্গে কাউকে নিয়ে যেতে হবে। পেট্রোল পাম্পে যাওয়া যাক ফিল আপ করানোর জন্য, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ আমরা এখন NH41-এর ওপর দিয়ে যেতে চলেছি। তো বন্ধুরা আমরা এখন NH41-এর ওপর দিয়ে যাচ্ছি অ্যান্ড আমরা ফার্স্ট আমাদের সাথে যে যাবে তাকে পিক আপ করবো, তারপর আমরা বাইকটা ফিল আপ করাবো। অ্যান্ড গাইজ আমরা এখন বাজে রাত 3:30। তো গাইজ আমরা এখন চলে এসেছি আমাদের দিনের শুরুর প্রথম পেট্রোল পাম্পে, যেখানে আমরা বাইকটা আমাদের ফার্স্ট ফিল আপ করাবো, দেন আমরা এখান থেকে বেরোবো। তো গাইজ আমরা আমাদের ফার্স্ট ফিল আপে পৌঁছে গেছি। নেই তো গাইজ আমরা আমাদের ফার্স্ট ফিল আপে এসেছিলাম, বাট বললো আমাদের পেট্রোল নেই। তো গাইজ শুরুটাই খুব খারাপ হচ্ছে মনে হচ্ছে। তো দেখা যাক সামনে পাম্প পড়বে, তো পেট্রোল পাম্প পড়বে, তো আমরা ওখানেই ফিল আপটা করাবো, ফার্স্ট ফিল আপ। তো চলো। তো বন্ধুরা জানি না আজকের আমাদের ব্লগটা কেমন হবে, তো আমি চেষ্টা করবো তোমাদের সব কিছু দেখানো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড গাইস ফার্স্ট টাইম আমি আমার লাইফের লং রাইড যাচ্ছি। তো বন্ধুরা আমরা আমাদের দিনের শুরুর প্রথম টোল ট্যাক্স পৌঁছে গেছি। তো গাইস এটা আমার লাইফের ফার্স্ট লং রাইড অ্যান্ড ফার্স্ট লং রাইড হতে চলেছে। পুলিশ দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো গাইস চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছে ওরা। আমি আমার লাইফে প্রথম লং রাইডে যাচ্ছি এটা। তো গাইস জানি না কেমন হবে, কেমন কি সব কিছু আমি ম্যানেজ করতে পারবো। তো তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো গাইস এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বাইকটা ফিল আপ করাবো। তো গাইস সামনে যদি কোনো পেট্রোল পাম্প পড়ে ওখানে আমরা ফিল আপ করবো। অ্যান্ড দেন আমার সাথে যে যাবে তাকে আমি পিক আপ অলরেডি করে নিয়েছি। তো আমার পিজন একজন আছে অলরেডি। তো গাইস চলো এগিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমরা আমাদের ফার্স্ট ফিল আপের জন্য আরেকটা পেট্রোল পাম্পে চলে এসেছি। তো গাইজ আজকে আমার লুকটা কিছুটা দেখাচ্ছি। তো গাইজ আজকের লুকটা আমাদের কিছুটা এইরকম। তো দেখতে পাচ্ছ পিছনে ব্যাগ বাঁধা আছে, আর হেলমেটটা নিয়ে এসেছি ওর জন্য। গাড়ি আমাদের একদম ওকে। তো আমরা এখানে ফার্স্ট ফিল আপটা করাবো, তো এখান থেকে বেরোবো। তো ওর হেলমেট ওকে দিয়ে দিই, এটা ও নেবে। তো গাইজ চলো আমাদের ফার্স্ট ফিল আপটা করা যাক। কেউ নেই দাদা? হেলমেটটা পরেও নিয়েছে শুয়ে আছে। তো দাদা ফুল ট্যাঙ্ক হবে? তো গাইস এখানে হচ্ছে আমাদের বাইকের ফার্স্ট ফিল আপ। তো এখানে আমরা ফুল ট্যাঙ্ক করাচ্ছি। তো ফুল ট্যাঙ্কে আমাদের কত টাকার পেট্রোল স্যার দেখে নেবো আমরা এখানে। তো গাইস এখানে আমাদের ফার্স্ট ফিল আপ কমপ্লিট। তো আমরা এবার এখান থেকে বেরোবো। তো গাইস এখানে আমাদের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। এখনও সকাল হয়ে ওঠেনি, তো পুরো রাস্তাটা অন্ধকার, তো তোমরা ঠিক মতো কিছু দেখতে পাবে না। তো আমরা সূর্য ওঠার পরে ব্লগটা কন্টিনিউ করবো। তো গাইস চলো এখান থেকে বেরোনো যায়। তো গাইস অলরেডি সূর্যের আলো বেরিয়ে পড়েছে, সকাল পুরোপুরি হয়ে গেছে। তো গাইস আমরা এখন মেদিনীপুর এন্টার করতে চলেছি। তো মেদিনীপুরের ওপর দিয়ে আমরা যাবো। তো গাইস ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আমি রুট জানি না, তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে কোন রুটটা বেস্ট হবে। আমাকে এখন গুগল যেটা দেখাচ্ছে আমি ওই রুট ধরেই যাচ্ছি। তো গাইস জানি না আজকের দিনটা কেমন হবে। তো গাইস সামনে দেখতে পাচ্ছ মেদিনীপুরের গেট রয়েছে। তো গাইস তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিশ্চয়ই, অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। তো গাইস আমার লাইফের ফার্স্ট লং রাইড এটা। তো জানি না কেমন হবে, তোমরা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের স্টে করার যদি কোনো প্ল্যান হয় তোমাদের নিশ্চয়ই জানাবো, বাট কোনো প্ল্যান নেই। আমরা আজ যাচ্ছি, আজকেই রাতে আবার ব্যাক করবো ঘুরে। দিনের শুরুর প্রথম ফ্লাইওভার দেখতে পাচ্ছ। তো আজকে আমরা উঠে পড়লাম আমাদের দিনের শুরুর প্রথম ফ্লাইওভারে, যেটা গাইস মেদিনীপুরের ফ্লাইওভার। ফার্স্ট টাইম আমি মেদিনীপুর এসেছি, ফার্স্ট টাইম আমি মেদিনীপুরের কোনো ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তো গাইস আমরা এখন ফ্লাইওভার পেরিয়েছি। গাইস এখানে দেখতে পাচ্ছ রোডটা কতটা খারাপ রোডটা। তো গাইস মেদিনীপুরের রুটটা আই থিঙ্ক আমার মনে হয় চুজ করাটা খুব ভুল হয়ে গেছে। তো রাস্তাটা অনেকটাই খারাপ, আমি পেছনে অনেকটা খারাপ রাস্তা পেয়েছি। তো রোডের কন্ডিশন খুবই খারাপ এখানে। তো গাইস দেখতে পাচ্ছ রোডের কন্ডিশন দেখতে পাচ্ছ। এভাবে আমরা কীভাবে পৌঁছবো, অলরেডি বেজে গেছে সকাল 5:30 6টা বেজে গেছে। তো
আমাদের ম্যাপ দেখাচ্ছিল আমাদের 6 ঘন্টা লাগবে। তো গাইস এইভাবে রোডের কন্ডিশন হলে কীভাবে পৌঁছবো আমরা দেখো। তো গাইস এইখানে কিছুটা পোর্শনে আই থিঙ্ক রুটটা খুব খারাপ রয়েছে। গাইস সকাল হয়েছে, কুয়াশা উঠছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো গাইস আমরা মেদিনীপুর দিয়ে এখন এন্টার করছি। তো এখন আমরা আই থিঙ্ক জঙ্গলের ফরেস্ট এরিয়াতে এন্টার করছি। তো আশেপাশে আমি জঙ্গল দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে করে আমরা মানে ফরেস্ট এরিয়াতে এন্টার করে যাচ্ছি। তো গাইস বড় ট্রাক আসছে। তো গাইস জানি না আমার ফার্স্ট লং রাইড, এটা রাস্তার মধ্যে আমি কী করবো, বিকজ প্রথমবার আমি এত দূর বাইক চালিয়ে যাচ্ছি। তো গাইস রাস্তা এখানে খুবই খারাপ, রোডের কন্ডিশন এখানে মেদিনীপুরের রোডটার খুবই কন্ডিশন খারাপ। জানি না সামনের দিকে কী হবে। তো আপাতত এখানে রোডের কন্ডিশন খুবই খারাপ রয়েছে। কিছুটা আসার পর আমরা একটু খালি রাস্তা পেয়েছি অ্যান্ড রোডের কন্ডিশনটা একটু ভালো রয়েছে। এলিফ্যান্ট করিডোর, এখানে হাতি আছে, চন্দরা আর ঝাড়গ্রাম আর কিছুটা 22 কিলোমিটারের মতো। তো বন্ধুরা এবার আমরা প্রপার ফরেস্ট এরিয়াতে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর খালি মাঠ। তো গাইস দেখে নাও একবার চারিদিকটা। তো গাইস জাস্ট অসম লাগছে, জাস্ট অসম। তো গাইস ফার্স্ট টাইম যাচ্ছি তো তার জন্যে। তো গাইস পুরোপুরি দেখতে পাচ্ছি একবারে ফরেস্ট এরিয়াতে ঢুকে গেছি, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। তো গাইস এপাশে রাস্তাটাও খুবই সুন্দর অ্যান্ড সাইডের জঙ্গলগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো গাইস জাস্ট ফরেস্টগুলো একবার চেক করো, জঙ্গলগুলো একবার চেক করো। তো গাইস এখন আমরা ওপেন এরিয়াতে পৌঁছে গেছি। তো রাস্তা দেখছি সামনে কুয়াশায় ভর্তি রয়েছে। তো পাহাড় তুলতে পারিনি। ও তো গাইস আমরা এখন এই মুহূর্তে একটু দাঁড়িয়েছি, জায়গাটা খুব ভালো লাগছিলো তাই একটু দাঁড়িয়ে গেলাম। এখনও 3 ঘন্টার রাস্তা আছে। তোমরা পুরো রাস্তা এনজয় করতে থাকো অ্যান্ড রাস্তার জায়গাগুলো এনজয় করতে, শুধু পেছন থেকে দেখা এবার কেমন লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ। তো তো চলো তোমার সাথে ভিডিওতে আগে দেখা হচ্ছে। গাইস এখানেও কিছুটা রুট খারাপ রয়েছে, রাস্তা দেখতে পাচ্ছ। তো রাস্তার কন্ডিশনটা একবার দেখো তোমরা, এইভাবে কীভাবে পৌঁছবো গাইস আমরা। তো গাইস খুবই রাস্তার কন্ডিশন খুবই খারাপ, যার জন্য আমাদের হয়তো আই থিঙ্ক পৌঁছতে লেট হয়ে যাবে। এবার সামনে আরও দুটো গরুর গাড়ি আসছে, দেখো না একবার তোমরা। গাইস গরুর গাড়ি না, এটা মহিষের গাড়ি। তো মহিষ যাচ্ছে, ব্ল্যাক কালার যেগুলো দেখছে ওগুলো গরু না, ওগুলো মহিষ। তো মেদিনীপুরে এগুলো আমার নিচে দেখতে পাবে, এগুলো কমন মেদিনীপুরে। তো গাইস আমরা ঝাড়গ্রাম পেরিয়ে চলে এসেছি। তো আমরা এখন বেলপাহাড়ির কাছাকাছি। তো অ্যাকচুয়ালি বেলপাহাড়ি আমরা ঢুকে গেছি। তো বেলপাহাড়ি আমরা ক্রস করে আমরা অযোধ্যা যাব। তো অযোধ্যা যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো এখন একটু আমাদের ব্লগিং সেটআপটা লাগাচ্ছিলাম আমি, বিকজ সামনের দৃশ্যগুলো আমি দেখে আমি থাকতে পারছিলাম না, তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করা যাক। চোখে তো অনেক বন্দি হচ্ছে, ওগুলো অনেক বন্দি থাকবে। তো গাইস দেখুন এখানে শালবনি। তো শালবনি আর সেই শালবনের মতো নেই আগের মতো। তো আগের থেকে শালবনি চেঞ্জ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ চারিদিকে। তো গাইস শালবনি পেরিয়ে পরে আমরা একটা গ্রামে ঢুকে গেছি। তো গ্রামটার নাম কি আমি জানি না। তো গাইস এখানে রাস্তাটা এবার দেখো, একবারে ওপর দিকে উঠে গেছে, মানে মনে হচ্ছে যে আমরা পাহাড়ে উঠছি। তো গাইস পাহাড়ে ওঠার আমার ফিলিংটা আমি আটকে রাখতে পারছি না, কখন আমি অযোধ্যা পাহাড়ে উঠবো। তো গাইস এরপর আমরা ঝাড়গ্রাম এন্টার করবো। তো গাইস এখানে একটা চেকপোস্ট দেখতে পাচ্ছ তোমরা। গাইস এখানে আই থিঙ্ক আমাদের আটকাবে, বাট কোনো পুলিশওয়ালাকে আমি দেখতে পাচ্ছি না, কোনো অফিসারকে। তো গাইস এখানে ওপরে বোর্ড লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে বোর্ড থেকে তোমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম সব জায়গায় তোমরা যেতে পারো। দেখতে পাচ্ছ বোর্ডে কোন কোন জায়গাগুলো রয়েছে, আমি ঠিক সবগুলো বলতে পারছি না। তো তোমরা ওখানে একবার পজ করে দেখে নেবে ভিডিওটা। তো গাইস এখানেও কিছুটা জঙ্গল রয়েছে, এখানেও একটা চেকপোস্ট রয়েছে। তো বন্ধুরা এখানে আরেকটা চেকপোস্ট রয়েছে। তো সামনে গাড়িকে দাঁড় করিয়েছে, আই থিঙ্ক আমাদের দাঁড় করাবে, বাট না আমাদের দাঁড় করাবে না। তো গাইস এখানে আমরা 3 নম্বর ব্রিজে পৌঁছে গেছি। তো গাইস নিচে কী আছে আমি ঠিক দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে জানিও যে এটা কোন ব্রিজ, কোন জায়গাটার নাম কি আছে। তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। अब मज़ा आएगा बीरू। देखो सामने जंगल में आ रहे हैं हम लोग, जंगल में एंटर कर रहे हैं। तो गाइस এই রাস্তা আই থিঙ্ক নতুন হয়েছে। তো জঙ্গলের মাঝখান থেকে দেখতেছো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, দুপাশে এপাশেও দেখতেছো জঙ্গল। ভাই তুই এখানে বসে আছিস কেন? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। তো গাইস ওখানে একজন বসে ফোনে কথা বলছে, প্রেম করছে বসে ফোনে, জঙ্গলের সাইডে রাস্তা ধারে বসে প্রেম করছে ফোনে ভাই। ওয়াও গাইস আমাদের দিনের শুরু প্রথম পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি। তো আমরা এখানে একটু দাঁড়াবো। তো গাইস ফাইনালি 4.5 ঘন্টা বাইক চালানোর পর আমরা প্রথম পাহাড়টা দেখতে পেয়েছি। আমাদের পেছনে দেখতে পাচ্ছ। তো পাহাড়টার নাম জানি না। তো ফার্স্ট পাহাড় দেখলাম আমরা 4 ঘন্টা 4.5 ঘন্টা বাইক চালানোর পর।
তো চলো আমরা এখানে দু একটা ফটো তুলবো, তারপরে আমরা সামনে দিকে এগোবো। তোমার সাথে কথা হচ্ছে আগে, ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয় দিতে থাকো। চলো দেখা হচ্ছে আগে। তো গাইস এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো গাইস এখন আমরা ঝাড়গ্রাম এন্টার করে এসেছি, বিকজ আমি জানতে পারলাম কী করে বলো তো, কারণ সামনে যে গাড়িগুলো যাচ্ছে ওতে গাড়ির নাম্বার প্লেটে যে এইচ লেখা আছে, তো ওখানে বুঝলাম যে ঝাড়গ্রাম এটা। গাইস ফাইনালি আমরা অযোধ্যা পাহাড়, অযোধ্যা হিল চলে এসেছি। অযোধ্যা হিল তো সামনে দেখতে পাচ্ছ, এটা পুরো অযোধ্যা হিল। তো গাইস সামনে দেখো অনেক রাইডাররা বেরোচ্ছে, আই থিঙ্ক এটা রুটটা ঠিক রুট রয়েছে, আমরা ঠিক রুটেই যাচ্ছি। সামনে অনেক রাইডাররা বেরোচ্ছে, ওরাও রাইড করে আই থিঙ্ক ব্যাকে আসছে আই থিঙ্ক। তো গাইস চলো। তো গাইস এখান থেকে একবার চেক করে কতটাই বিউটিফুল লাগছে দেখো একবার। তো গাইস আমাদের লেফট সাইডে রয়েছে অযোধ্যা হিল, তো আমরা পেরিয়ে চলে এসেছি। তো গাইস সামনে দেখতে পাচ্ছ অযোধ্যা হিল, কত সুন্দর লাগছে গাইস। আর এখানে একটু আমরা দাঁড়াবো। আমরা তো এসে গেছি পাহাড়। তো বন্ধুরা পেছনে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা বেরিয়ে পড়েছি, কারণ অলরেডি লেট হচ্ছে আমাদের। তো গাইস দেখতে পাচ্ছ এখানে পাহাড়গুলো একবার দেখে নাও গাইস, ওয়াও জাস্ট ওয়াও লাগছে গাইস। পুরুলিয়া কোনো একটা গ্রামে ঢুকে গেছি, তো গ্রামটার নাম আমি ঠিক জানি না, আমাকে কমেন্ট করে তোমার এসে জানিও। তো সামনে দেখতে পাচ্ছ গাইস শুধু পাহাড় রয়েছে, পাহাড়ি পাহাড়। তো গাইস সামনে থেকে অনেক রাইডাররাও আসছে। তো বন্ধুরা আমরা রাস্তা ভুলে একটা গ্রামের মধ্যে ঢুকে গেছি, তো জানি না আমাদের গুগল ম্যাপ কোথায় নিয়ে যাচ্ছে। তো সামনে কাউকে পেলে আমি জিজ্ঞেস করবো যে অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা কোনটা। সামনে একজন কাকিমা দাঁড়িয়েছে, ওনাকে জিজ্ঞেস করি কোনটাতে যাওয়া যাবে। অযোধ্যা পাহাড়ের যে হোটেলগুলো যে আছে না, ওইখানে যাবো। নিচে মানে তোমার এর আগে যে টার্নিংটা আছে না, ওই টার্নিং থেকে ওদিকে ঢুকতে হবে। না না না, এখানে সামনে নাই, সামনে নেই, তোমারটা যেতে হবে। অনেকটা দূর যেতে হবে। ও দেখবে এই দালান ঘর আছে দুতলা, হ্যাঁ, এই বাঁ দিকে বাঁ দিকে পড়বে। হরি মন্দিরে একটা নতুন বন আছে, তার এই পারেই হবে। আচ্ছা, আস্তে আস্তেই যাও। অযোধ্যা পাহাড়ের যে তোমার হোটেলগুলো আছে না, ওই সাইডটায় যাবো। এই আগে দুতলা আছে, দুতলা যে বাড়ি, একটা বড় যে গেট আছে ব্ল্যাক কালারের, তার আগেতেই ঘুরে যাবে। এখানে দুজন লোকালকে আমরা জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে সামনে একটা রুট পড়বে লেফট সাইডে, যেটা টার্নিং রয়েছে একটা, লেফট সাইডে একটা রুট রয়েছে। তো ওই রুট ধরে গেলে আমরা অযোধ্যা পাহাড়ে উঠে যাবো। তো গাইস সেই রুটটাই আমি এখন খুঁজছি, বাট কোথায় খুঁজছি পাচ্ছি না। তো আই থিঙ্ক এই রুটটাই, এটা দিয়ে যেতে হবে। তো গাইস চলো এটা দিয়ে যাওয়া যাক। তো গাইস আমরা এখন আই থিঙ্ক পাহাড়ের রাস্তায় উঠছি, কারণ কিছুটা জঙ্গল এরিয়া পাচ্ছি। সেরা জায়গা। তো গাইস আমরা এখন পাহাড়ে উঠছি, তো তার জন্য রাস্তাটা আমাদের ঢাল হয়ে দেখতে হচ্ছে, ওপর দিকে উঠছে রাস্তাটা। তো গাইস জানি না এখনও আমরা আই থিঙ্ক ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। তো গ্রামের দুজন লোকাল বললো যে এটা দিয়ে গেলে পৌঁছে যাবো আমরা, তো তার জন্যই আমরা ভরসা করে এই রুট ধরেছি। তো গাইস চলো, রুটটা একটু খারাপ হয়েছে, বাট পাহাড়ের রুটটাও এরকম হবেই। তো গাইস আই থিঙ্ক আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে করে, কারণ সামনে আমি দেখতে পাচ্ছি পাহাড়টা রয়েছে। তো গাইস সামনে দেখো, সামনে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা অলরেডি পাহাড়ে উঠছি। তো পাহাড় শুরু হয়ে গেছে এখান থেকে। তো গাইস এই রুটটা আমার ঠিক জানা নেই, এটা গুগল ম্যাপে দেখাচ্ছিল না আমাদের। অফরোডিং গাইস, অফরোডিং চলছে এখানে গাইস। আমাদের পাহাড়েও, আমরা পাহাড়ের ফ্রন্ট সাইডে যাচ্ছি ব্যাক সাইড থেকে। তো এখানে অফরোডিং চলছে, আমাদের। ও ভাই সব ভিউ দেখো গাইস, ভিউটা দেখো यार। গাইস এইখানটা ফাঁকা আছে, লুক এট দ্য ভিউ ম্যান। यार তোমাদের আমি নেমে ভিউটা দেখাচ্ছি একবার গাইস, তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি। Love you guys, यार this is the Pahad.